আজকে চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এবং দেখি বুঝতে পাচ্ছেন যে এটা ধোকা রেসিপি এবং কিভাবে করলে পরে একটা ধোকাও ভাঙবে না ভাজার সময় বা রান্না করার সময়, সেই টিপস সমেত আমি আজকে রান্নাটা শেয়ার করছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু এনজিস কিচেন অ্যান্ড মোর। চলুন কিভাবে বানিয়েছি সেটা এবারে আমরা দেখতে থাকি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো ছোলার ডাল। এটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে আমি এবার পেস্ট করে নেব। ছোলার ডালের সাথে 2 কাঁচা লঙ্কা, নুন এবং বিভিন্ন মশলা যে ব্যবহার করে থাকি সেটা দিয়েও বাটতে পারেন এবং বা পরেও আপনারা ওটা মেশাতে পারেন। ছোলার ডালটা বেটে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবং ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার কারণেই কিন্তু আমার ধোকাগুলো খুব সুন্দর হবে, ফুলকো হবে, ক্রিপসি হবে, অথচ ভাঙবে না। এবারে তার সাথে দিয়ে দিলাম আমি হলুদ, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ এবং একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মির্চা। সেটা দিয়ে ভালো করে মিক্স করে আমি রেখে দিয়েছি এবং 2 চামচ মতো পোস্ত, 5-6টা কাজু নিয়ে আমি পেস্ট করে রেখে দিলাম। এবারে আলুগুলোকে ভেজে তুলে রেখে দিলাম নুন হলুদ দিয়ে। এবারে আমি ধোকার যে মেন বলুন বা ছোলার ডাল বাটা বলুন, যাই হোক, তো সেটা আমি রেডি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে একটু হিং এবং কালো জিরে ফোড়ন দিয়ে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম, বাটা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চা আর হলুদ আর একটু দিলাম, কারণ কালারটা একটু কম লাগছিল, সেই জন্য আমি আবার আর একটু বেশি করে দিয়ে দিলাম এবং তার সাথে দিয়েছি একটু সামান্য চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবারে সম্পূর্ণ আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ফ্রাই প্যানটা এবং ডাল বাটা যেটা আমি মিক্সিং করে নেড়ে যাচ্ছি সেটা দুটো আলাদা হয়ে যায়। যখন দেখবো প্যানের মধ্যে একদমই লাগছে না, তখন বুঝতে হবে যে আমার রেডি হয়ে গেছে। এবারে একটি থালার মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়েছি। ঘি বুলিয়ে নেওয়ার পরে আমি ডালটা পুরো ওর মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি ভালো করে হাত ওয়াশ করে নিয়েছি। তারপরে আমি ডালটাকে চেপে চেপে থালার মধ্যে দিয়ে রাখছি। এটা একটা কারণ, যত প্রেশার দিয়ে ওটাকে চাপবেন, প্রেশার দিয়ে রাখবেন, তো আমার ধোকাগুলো ততটাই সুন্দর হবে। এবারে ঠান্ডা হতে দেওয়ার পর 10-15 মিনিট ঠান্ডা হতে দিয়েছি এবং পুরোটা সেট হয়ে যাওয়ার পর আমি একটা চাকু দিয়ে নিজের পছন্দ মতো পিস পিস করে নিচ্ছি। এখানে আমি ডায়মন্ড শেপ করে নিয়েছি, যে যার চৌকা করতে পারেন, যা খুশি করতে পারেন। নিজের পছন্দ মতো শেপ করে একটি একটি করে আমি এবার ধোকাগুলো ভাজতে থাকবো। আপনারা দেখেই বুঝতে পারছেন ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে এবং একটা টাইট যে বাইন্ডিং হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন, কারণ আমি যখন তুলে ধরছি যদি হালকা বা লুজ থাকতো তাহলে কিন্তু ওটা খুলে ভেঙে যেত। আমি দেখাচ্ছি আপনাদের, তো দেখলেই বুঝতে পারবেন। এবারে একটা সাইডে আমি একটা বাটিতে একটা মশলা জল দিয়ে করে রাখছি। এখানে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, সামান্য নুন দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে দেখুন ধোকাগুলো দেখাচ্ছি, পিস পিস করে আমি যেগুলো কেটেছি একটা থালায় আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে এগুলো ব্যাচ করে ভেজে নেবো, একটা একটা ব্যাচে ভেজে নেবো। এবারে কেউ যদি ফ্রিজে স্টোর করতে চান সেটা কয়েকটা তুলে রাখতে পারেন। একই দিনে করতে হলে অনেক সময় চাপ হয়ে যায়, সেটা আপনারা আগের দিনও করে রাখতে পারেন। আমি কয়েক পিস এখানে তুলে ফ্রিজে রেখে দিলাম অন্য দিন করব বলে। এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখানে কম তেল নিলে হবে না, এখানে সর্ষের তেল ইউজ করেছি ছোলা ধোকাগুলো ভাজার জন্য এবং হাই হিটে আমি এটা ভাজছি। ইন্ডাকশানে করছি, সেটা গ্যাসেই করুন আর ইন্ডাকশানেই করুন, হাই হিট থাকবে এবং হাই হিটে ধোকাগুলো ভাজছি এবং তেলটা সম্পূর্ণ খুব গরম হয়েছে কিনা দেখে নেবেন ছোট্ট একটা কিছু ফেলে, তারপরে ধোকাগুলো একটা একটা করে ছাড়তে থাকবে।
এটা আমার ভাজতে ঠিকঠাকভাবে 2 পিঠ ভেজে নিতে আমার 6 থেকে 7 মিনিট টাইম লেগেছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ব্রাউন হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং খুব ধৈর্য সহকারে ভাজলে পরে আমার মনে হয় জিনিসটা সম্পূর্ণ ঠিকঠাক হবে। এবং সম্পূর্ণ নিরামিষ আমাদের পুজোর দিনে বা দুর্গা পুজো বলুন, কোনো ষষ্ঠী বলুন, কোনো সব কিছু যে কোনো পুজোতেই আমাদের নিরামিষই হয় নর্মালি। তো এইসব খুব কাজে আসে। আমরা তো পেঁয়াজ রসুন তো খেয়েই থাকি। এটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করে আপনাদের আজকে রেসিপিটা শেয়ার করব। তো একটা ব্যাচে আমি ধোকাগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবং ভাজার সময় তো অনেকে খেতে পছন্দ করেন, দেখেই বুঝতে পাচ্ছেন। যেগুলো ছোট ছোট আছে ওগুলো কিন্তু ভাঙা নয়, আমি যেগুলো পিস করার পরে একটু থাকে সেগুলো ছোট পিসে কাটা। বাকি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিন্তু একটাও ভাঙেনি আমার। এবারে একটি ইন্ডাকশনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2-3 চামচ, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু দিয়েছি জিরে। এবারে আমি মশলাটা কষাবো, মশলাটা বানাচ্ছি। দিচ্ছি আদার পেস্ট দিলাম, তারপরে দিলাম ধনে, জিরে, কাশ্মীরি মির্চা, হলুদ আর একটু সামান্য নুন দিয়ে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আদার সাথে মিশিয়ে দিলাম এবং খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায়। সেইভাবে দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, একটু গরম জল এখানে ব্যবহার করব। পুরোটাই কিন্তু গরম জলই ব্যবহার করব যতক্ষণ আমি জল এখানে ইউজ করব। দিয়ে দিচ্ছি আলুগুলো। মশলা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তাতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। আলুটা যে আমার সিদ্ধ হতে বাকি আছে সামান্য, সেইটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মাঝে একটু নাড়াচাড়া করে দিলাম। চেক করে নিতে হবে, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। প্রায় 10 মিনিট মতো পুরো আমার টাইম লেগেছে। পুরো রান্নাটা করতে অনেকটাই টাইম লাগবে, দেখেই বুঝতে পাচ্ছেন। ভাজা রান্না এই তো সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট ফুটলো, তো 10 মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম ভালো করে এবং তার সাথে একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি ধোকাগুলো একটা করে ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সব কিছু আমি একদম জলের মধ্যে পুরো ডুবিয়ে দিয়েছি। এবারে হাই হিটে ফুটছে, দিয়ে দিচ্ছি গরম মশলা এবং একটু ঘি। আমাদের সম্পূর্ণ রান্নাটা কিন্তু শেষের পথে। প্রায় 35 থেকে 40 মিনিট আমার টাইম লাগলো পুরো রান্নাটা করতে। সম্পূর্ণ নিরামিষ রান্না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।